আরে কালিহাতির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর কথাগুলো বুঝবেন। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোনের, আরে আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। ও আমার রাস্তাঘাটের যুবক ভাই, তোমাদের জন্য বয়ান করতেছি রে ভাই। যদি প্যান্ডেলে আসতে মনে না চায়, রাস্তার ভিতরে বৈশা বৈশা কথাগুলো শোনো, কি বলি শোনো। আরে আমার আম্মা জানো যুবক ভাই, সুন্দরী আবার ডাক দেয়া কইরে রাখা, তোমার গরুর লেদা পরিষ্কার করার দরকার নাই, বকরির লেদা পরিষ্কার করার দরকার নাই। চলো চলো চলো, এখনই তোমার কাছে আমি বিয়া বলবো। রাখাল কই ঠিক আছে, কনে যদি চায় তাইলে আমার তো আর কোনো সমস্যা নাই। সুন্দরী নিয়া কাজী অফিসে রাখাল চইলা গেল। রাখাল কাজী অফিসে সুন্দরীকে বাইরে দাঁড় করাইয়া ভিতরে ঢুকছে, দেখে কাজী বেচারা চেয়ারের ভিতরে বসে আছে। ও দুনিয়ার মানুষ, রাখালের শরীর থেকে গন্ধ আসতেছে। কাজী এবার নাকি চাপ দিয়া ধইরা কয়ে, রাখাল এই গোবর শরীরে নিয়ে কেন তুই কাজী অফিসে আসলি? রাখাল ডাক দিয়া কইরে, কাজী আমি আসছি বিয়ে করার জন্য। কাজী ডাক দিয়া কই, বিয়ে করবি তো কনে কোথায়? বলে কনে আছে বাইরে। এতক্ষণ কাজী কিন্তু রাখাল রে কোনো দামই দিচ্ছে না। এবার রাখাল যখন সুন্দরীরে ডাক দিয়া ঘরের ভিতরে আনছে, সুন্দরী ঘরের ভিতরে কাজীর দরবারে যখন প্রবেশ করেছে, কাজী সুন্দরীর দেখা বড় বড় চোখ কইরা তাকায় আছে। আর চেয়ারের ভিতরে যে হেলান দিয়া বসছিল, এবার কাজী লাভ দিয়া দাঁড়ায় গেছে। কাজী ওই সুন্দরীর চেহারার দিকে তাকাইয়া রাখাল রে বলে, রাখাল এত সুন্দর কন্যা তুই কোথায় পাইলি? ও রাখাল, এই সুন্দরীরে তো আসতে যায় না, এই সুন্দরীরে বিয়া করতে চাই আমি কাজী। এই কথা রাখাল যখন শুনেছে, আপনারা একটু বুঝে থাকলে জবাব দিয়ে জানাইবেন, যেই রাখাল বিয়ে করার জন্য কন্যা পায় না, সেই রাখালের সুন্দরীরে যদি ছিনাইয়া নিয়ে যাইতে চাই কাজী, তাইলে রাখালের মাথা ঠিক থাকে নাকি? যদি তালে তালে জবাব না দেন, আলোচনার সামনে আগাইব না। তালে তালে চিল্লায়া জবাব দেওয়া লাগবে যতক্ষণ আলোচনা করব। ও দুনিয়ার মানুষ রে, রাখালের তো মাথা ঠিক নাই। রাখাল বেচারা তার হাতের ভিতরে সবসময় একটা জিনিস রাখে। তালে তালে জবাব দিয়া জানাইবেন, রাখালের হাতের ভিতরে থাকে কি? এ দুনিয়ার মানুষ রে, রাখালের হাতের ভিতরে লাঠি। এই লাঠি তার হাতের ভিতরে কেন? গরু চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য লাঠির দরকার হয়, এই জন্যই তার হাতের ভিতরে লাঠি রাখে। ও দুনিয়ার মানুষ, একটা সুন্নতের কথা মনে পড়ে গেছে। রাখাল যেমন হাতের ভিতরে লাঠি রাখে গরু আর বকরি চড়ানোর জন্য, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানের হাতের ভিতরেও লাঠি রাখা হচ্ছে নবীর সুন্নত। ও দুনিয়ার মানুষ, আপনার আমার হাতের ভিতরে লাঠি রাখার এই সুন্নতটাকে জিন্দা আমরা করতে যাই, এটার ফজিলতটা একটু জানায় দেই। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর সুন্নাত হলো হাতের ভিতরে লাঠি রাখা। ও দুনিয়ার মানুষে, এই লাঠি হাতের ভিতরে কেন রাখবেন? মাঝে 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 চতুষ্পদওয়ালা জন্তু যদি আপনার উপরে আক্রমণ করতে আসে, তাইলে এই হাতের লাঠি আপনি আঘাত করবেন চতুষ্পদের উপরে। লাঠি দেখা চতুষ্পদ জন্তু দৌড়ায় চলে যাবে, আপনাকে দেখা ভয় পাইবে। ঠিক তেমনি ভাবে কোন শয়তান মানুষ রূপী চতুষ্পদ জন্তু যদি আপনার সাথে কোনো বেঈমানি করার চেষ্টা করে, তাইলে মুসলমানের হাতের ভিতরে লাঠি দেখলে ওই শয়তানটাও ভয় পাবে। ঠিক তেমনি ভাবে কোনো ইসলাম বিদ্বেষী, কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিকের বাচ্চা যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, যদি ইসলামকে নিয়ে ছিনিমিনি করে, আমার মায়ার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, তাইলে পক্কা ইমানদার মুমিন হিসাবে আপনার হাতের ভিতরে যদি লাঠি থাকে নবীর সুন্নত, তাইলে এই লাঠি দিয়ে ওই বেঈমানদেরকে বাইরে সাইজ কইরা দেওয়া যাবে। ঠিক কিনা গান? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর স্বামী নকল
নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান, ইতিহাস বীর গাথা, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান, ইতিহাস বীর গাথা। আমার এই দিলেতে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া এই দিলেতে নাই যে কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ওই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে গান আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প সময়, সংক্ষিপ্ত সময়, বেশি আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছু কথা বলবো, কিছু আমল দিব, তারপরে ইনশাআল্লাহ আখেরি মুনাজাতের মাধ্যমে দোয়া দিয়ে দিব। তাহলে আপনারা কিছুক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে আপনাদের সামনে দুইটি হাদিস আমি পাঠ করেছি। রব্বে কাবা আমাকে যতটুকু তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আমাদের এই এলাকার ভিতরে আজকে যে চমৎকার একটা আয়োজন হচ্ছে মাদ্রাসার উদ্যোগে, এই আয়োজনটা পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? জোরে বলেন, খুশি নাকি বেজার? তাইলে দেখেন, এই মজলিসগুলোতে সবাই আসতে পারে না, কারণ সবার ভাগ্য হয় না, সবাই সময় পায় না। সময় পেলেও অযথায় অনেকে সময়টাকে নষ্ট করে। অন্ধকার এই দুনিয়ার পিছনে আমরা এমনভাবে বেহুশের মতো ঘুরতেছি, আমার আপনার সময়টা যে অতিবাহিত হয়ে যাচ্ছে এই খবরও আমাদের অনেকের নেই। কিন্তু সময় বড় দামি জিনিস, এই সময় হারায়া আফসোস করলে কোনো লাভ নেই। নবী বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি আমি রিজিকের জন্য বা খাবারের জন্য আমরা ফসলাদি উৎপাদন করি, আমরা চাষবাস করি, চাকরি বাকরি করি, এক একজন এক এক কাজ করি। তো কাজ করার পরে আমার আপনার রিজিকের ব্যবস্থা হয়। তাহলে দেখেন, রিজিকের জন্য আমরা কাজকর্ম করে ফসলাদি উৎপাদন করে যেরকম আমরা আমাদের রিজিকের জন্য টাকা পয়সা ইনকাম করি, ঠিক তদ্রূপ আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। মানে দুনিয়াটা তুমি ক্ষেত পেয়েছো, এখানেই তুমি আখিরাতের জন্য চাষ করবা। অর্থাৎ দুনিয়াতেই আপনি আখিরাতের জন্য নেক আমল অর্জন করবেন, মরার পরে আর নেক আমল অর্জন করার কোনো সুযোগ থাকবে। তাহলে এই সময়টা বড় দামি। আমরা আজকে হেলাই খেলায় সময় কাটায় দিই। আমাদের এই যে মাহফিলটা হচ্ছে, কত মানুষ রাস্তায় কিন্তু ঘোরাফেরা করতেছে, মানে তারা সময়ের মূল্য দিচ্ছে না। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাইয়া আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব। গ্রামের ভিতরে রাখাল থাকে, রাখাল আপনারা চিনেন না? রাখাল, তা আগের যুগে এক রাখাল ছিল। ওই রাখাল সে বকরি চড়াইতো, গরু চড়াইতো, খুব গরিব ছিল। গরিব থাকার কারণে রাখালের বয়স হয়ে যাওয়ার পরেও সে বিয়ে শাদী করতে পারতেছে, মানে কেউ তার কাছে মেয়ে দিতে চায় না। তো সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান সময়েও রাখাল আছে, কিন্তু গরিব না। যার যত বেশি ছাগল বকরি গরু আছে সে তত বড় লোক। কারণ গরু ছাগল যার যত বেশি তার টাকাও তত বেশি। তাহলে আগের রাখাল আর বর্তমান রাখালের ভিতরেও পার্থক্য আছে না নাই? তাদের টাকা ছিল না, গরিব, যার ফলে তার কাছে মেয়ে দিতে চায় না। তো ওই এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী একজন নারী ছিল। তো এলাকার ভিতরে যদি সুন্দরী নারী থাকে তার তো প্রস্তাবের অভাব হয় না। এলাকার পোলাপানরাও তার পিছনে সিরিয়াল লাগায়, যদি একটু পড়াইতে পারে আর কি। সম্মানিত হাজিরিন, তো ওই এলাকার সুন্দরীর কাছে প্রস্তাব আসে,
প্রত্যাখ্যান করে দেয়, কত পুরুষকে ঝুলায় রাখছে, কেউ তার দ্বারে কাছে যাইতে পারে না। এরকম একজন সুন্দরী রাখালের কাছে একদিন আইসা বলে, রাখাল। রাখাল তার দিকে তাকাইছে, হাই হাই, এলাকার সবচাইতে সুন্দরী আমার কাছে আসছে। হ্যাঁ বলেন। আচ্ছা তুমি কি বিয়ে করবা না? হ্যাঁ করবো। তো করো না কেন? মেয়ে পায় না। আচ্ছা আমি যদি তোমার কাছে বিয়ে বসতে চাই, তুমি কি আমার বিয়ে করবা? আপনারা একটু জবাব দিয়া বলবেন, রাখাল যদি ওই সুন্দরীর কাছ থেকে এরকম অফার পায়, রাখাল কি রাজি না হইয়া থাকতে পারে? আপনারা যদি কথা না কন তাহলে আমার আলোচনা সামনের দিকে যাবে না, শেষ করে দেব। একটু কথা আপনাদের বলতে হবে আজকে ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা করব, এই ধরেন না আর কিছুক্ষণ সময়। বলেন, রাখালকে সুন্দরী এই প্রস্তাব দিছে, রাখাল রাজি না হইয়া থাকতে পারে? রাখাল বলে, হ্যাঁ অবশ্যই, করবো না মানে, এখনই আমি রাজি। সুন্দরী কয়, তুমি যেহেতু রাজি তাহলে চলো এবার কাজের কাছে যাই। আমি শুধুমাত্র আজাইরা গল্প শোনাইতেছি না, একটা পয়েন্ট আপনাদেরকে এখান থেকে ধরাবো। রাখাল বলে, আমারে একটু সুযোগ দাও, গরুর পায়খানা, বকরির পায়খানা পোশাকে লেগে আছে, আমি একটু পোশাকটা পরিবর্তন করে আসি। এবার সুন্দরী ডাক দিয়া কয়, রে রাখাল, না না না, তোমাকে সুযোগ দেওয়া হবে না। যদি বিয়ে করতে চাও এখন আমার সাথে চলো, কাজী অফিসে যাই। আরে কালিহাতির মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর কথাগুলো বুঝবেন। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার বোনের, আরে আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য বয়ান করতেছি। ও আমার রাস্তাঘাটের যুবক ভাই, তোমাদের জন্য বয়ান করতেছি রে ভাই। যদি প্যান্ডেলে আসতে মনে না চায়, রাস্তার ভিতরে বৈশা বৈশা কথাগুলো শোনো, কি বলি শোনো। আরে আমার আম্মা জানো যুবক ভাই, সুন্দরী আবার ডাক দেয়া কইরে রাখা, তোমার গরুর লেদা পরিষ্কার করার দরকার নাই, বকরির লেদা পরিষ্কার করার দরকার নাই, চলো চলো চলো, এখনই তোমার কাছে আমি বিয়া বলবো। রাখাল কই, ঠিক আছে, কনে যদি চায় তাইলে আমার তো আর কোনো সমস্যা নাই। সুন্দরীর নিয়া কাজী অফিসে রাখাল চইলা গেল। রাখাল কাজী অফিসে সুন্দরীকে বাইরে দাঁড় করাইয়া ভিতরে ঢুকছে, দেখে কাজী বেচারা চেয়ারের ভিতরে বসে আছে। ও দুনিয়ার মানুষ, রাখালের শরীর থেকে গন্ধ আসতেছে। কাজী এবার নাকি চাপ দিয়া ধইরা কয়, রাখাল, এই গোবর শরীরে নিয়ে কেন তুই কাজী অফিসে আসলি? রাখাল ডাক দিয়া কই, রে কাজী, আমি আসছি বিয়ে করার জন্য। কাজী ডাক দিয়া কই, বিয়ে করবি তো কনে কোথায়? বলে কনে আছে বাইরে। এতক্ষণ কাজী কিন্তু রাখালরে কোনো দামই দিচ্ছে না। এবার রাখাল যখন সুন্দরীরে ডাক দিয়া ঘরের ভিতরে আনছে, সুন্দরী ঘরের ভিতরে কাজীর দরবারে যখন প্রবেশ করেছে, কাজী সুন্দরীর দেখা বড় বড় চোখ কইরা তাকায় আছে। আর চেয়ারের ভিতরে যে হেলান দিয়া বসছিল, এবার কাজী লাভ দিয়া দাঁড়ায় গেছে। কাজী সুন্দরীর চেহারার দিকে তাকাইয়া রাখাল রে বলে, রাখাল, এত সুন্দর কন্যা তুই কোথায় পাইলি? ও রাখাল, এই সুন্দরীরে তো সাথে যায় না, এই সুন্দরীরে বিয়া করতে চাই আমি কাজী। এই কথা রাখাল যখন শুনেছে, আপনারা একটু বুঝে থাকলে জবাব দিয়ে জানাইবেন, যেই রাখাল বিয়ে করার জন্য কন্যা পায় না, সেই রাখালের সুন্দরীরে যদি ছিনাইয়া নিয়ে যাইতে চাই কাজী, তাইলে রাখালের মাথা ঠিক থাকে নাকি? যদি তালে তালে জবাব না দেন, আলোচনার সামনে আগাইব না। তালে তালে চিল্লায়া জবাব দেওয়া লাগবে যতক্ষণ আলোচনা করব। ও দুনিয়ার মানুষ রে, রাখালের তো মাথা ঠিক নাই। রাখাল বেচারা তার হাতের ভিতরে সবসময় একটা জিনিস রাখে। তালে তালে জবাব দিয়া জানাইবেন, রাখালের হাতের ভিতরে থাকে কি? এ দুনিয়ার মানুষ রে, রাখালের হাতের ভিতরে লাঠি। এই লাঠি তার হাতের ভিতরে কেন?
গরু চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য লাঠির দরকার হয়। এই জন্যই তার হাতের ভিতরে লাঠি রাখে। ও দুনিয়ার মানুষ, একটা সুন্নতের কথা মনে পড়ে গেছে। রাখাল যেমন হাতের ভিতরে লাঠি রাখে গরু আর বকরি চড়ানোর জন্যে, ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমানের হাতের ভিতরেও লাঠি রাখা হচ্ছে নবীর সুন্নত। ও দুনিয়ার মানুষ, আপনার আমার হাতের ভিতরে লাঠি রাখার এই সুন্নতটাকে জিন্দা আমরা করতে যাই। এটার ফজিলতটা একটু জানায় দে। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর সুন্নত হলো হাতের ভিতরে লাঠি রাখা। ও দুনিয়ার মানুষে, এই লাঠি হাতের ভিতরে কেন রাখবেন? মাঝে 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 চতুষ্পদওয়ালা জন্তু যদি আপনার উপরে আক্রমণ করতে আসে, তাইলে এই হাতের লাঠি আপনি আঘাত করবেন চতুষ্পদের উপরে। লাঠি দেখা চতুষ্পদ জন্তু দৌড়ায় চলে যাবে, আপনাকে দেখা ভয় পাইবে। ঠিক তেমনি ভাবে কোন শয়তান মানুষ রূপী চতুষ্পদ জন্তু যদি আপনার সাথে কোনো বেঈমানি করার চেষ্টা করে, তাইলে মুসলমানের হাতের ভিতরে লাঠি দেখলে ওই শয়তানটাও ভয় পাবে। ঠিক তেমনি ভাবে কোনো ইসলাম বিদ্বেষী, কোনো নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিকের বাচ্চা যদি কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করে, যদি ইসলামকে নিয়ে ছিনিমিনি করে, আমার মায়ার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, তাইলে পক্কা ইমানদার মুমিন হিসাবে আপনার হাতের ভিতরে যদি লাঠি থাকে নবীর সুন্নত, তাইলে এই লাঠি দিয়ে ওই বেঈমানদেরকে বাইরে সাইজ কইরা দেওয়া যাবে। ঠিক কিনা গান? এরে আমার আব্বা জানো জুম্মা, ওই রাখালের হাতের ভিতরে লাঠি, রাখালের মাথা ঠিক নাই, হাতের লাঠি দিয়া এমন জোরে কাজীর এক বাড়ি মারছে, কাজী সাহেব উল্টা যায় চেয়ার থেকে পইরা গেছে। ও দুনিয়ার মানুষ, কাজীর উঠছে চরম পর্যায়ের রাগ। কাজী দৌড়াইয়া গেছে পুলিশের কাছে রাখালের নামে নালিশ করতে। জবাব দিয়া বলবেন কার কাছে গেছে? পুলিশের কাছে। পুলিশ দুপুরবেলা খানাটা খাইয়া, হ্যাঁ, থানার ভিতরে চেয়ারের ভিতরে পায়ের উপরে পা তুইলা দাঁত খিলাল করে খুব বিশ্রাম নিতেছে। এমন সময় যখন কাজী আসছে, কাজীরে দেখে, কিরে তোর কাম হইলো বিয়া শাদি পড়াইবি, তুই আমার এখানে কি করস, বল কি বলবি? কাজী আবার কান্দতেছে। কান্দস কে? কান্দতেছি, ওই যে দেখো রাখাল, এই রাখাল আমারে মারছে। কি কস? রাখাল গরিব মানুষ, গরু চড়া বকরি চড়াই, আবার তোরে মারে কেমনে? আচ্ছা কাহিনী কি বল? সম্পূর্ণ কাহিনী তো আমার জানা দরকার, নালে তো আমি এটা সমাধান দিতে পারবো না। তো তার নামে মামলা করতে আসছি। কি হয়েছে? এবার রাখালায় ডাক দিয়া কয়, পুলিশ সাহেব দাঁড়ান, আমার কথা শুনেন, ও আপনার সত্যটা বলবে না। আমি গেছিলাম তার কাছে বিয়ে করার জন্য পাত্রী নিয়া। এই কথা যখন বলছে, তখন ওই পুলিশ বলতেছে দাঁড়া, পাত্রী কো? তখন রাখাল বলতেছে বাইরে, ডাক দি। পাত্রীর এবার ডাক দিছে। পুলিশের সামনে যখন পাত্রী আসছে, পাত্রী তো বড় সুন্দরী। এই সুন্দরীর পুলিশ বেচারা দেখা চেয়ারে যে বসে আছেন, চেয়ার থেকে লাভ দিয়ে ওইটা, হ্যাঁ বড় বড় চোখ করে তাকায় থাকে। ও কাহিনী নেই এটা। তাহলে এই রাখাল, তুই তৈলে রাখাল মানুষ, তুই এই সুন্দরীর ফাইলি কই? এটার যোগ্য তুই না। ও কাজী, তুই হইলে হাফ সরকারি চাকরি করস, তুইও এই মেয়ের যোগ্য না। আমি হইলাম ফুল সরকারি চাকরি করি, পুলিশ। এই সুন্দরীরা আমি নিতে চাই, সুন্দরীর কর্ম আমি বিয়া। এখন রাখালেরও মাথা ঠিক নাই, কাজীরও মাথা ঠিক নাই, তিনজন লাগছে মারামারি। একটা ফেস লাগছে নি? এই জোরে এখন লাগছে নি? তাহলে এই ফেস ছুটানোর দরকার আছে না নাই? সুন্দরী এবার সামনে আয়া কয়, দাঁড়াও, আর কত করবা মারামারি? এ রাখাল, এ পুলিশ। সুন্দরী বলতেছে, তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা লাগাই, আমি দৌড়ায় যাব, কিছুক্ষণ পরে তোমরা আমার পিছনে দৌড়াইবে, যে আমারে আগে ধরবা আমি তার কাছেই বিয়ে বসব। এই কথা শোনার পরে তিনজনের ভিতরে খুশি কে বেশি কোনতো? রাখাল মনে হয় তা আমি পাম। গরু ছাগলের পিছনে সারাদিন যেই পরিমাণ দৌড়ায়, আর পুলিশেরও তো একটু খুশি হওয়ার বিষয়, পুলিশও তো আসামির পিছনে দৌড়ায়। কিন্তু বর্তমান পুলিশরা আসলে ফ্যাট মোটা বানায় লাইছে, আর দৌড়াইতে পারে না আর কি। এই জন্য আগে জিজ্ঞাসা করে নিয়েছি পুলিশ টুলিশ আছে নি এলাকায়। অনেক সৎ পুলিশ অফিসার আছে আলহামদুলিল্লাহ, আমাদের চোখে পড়ে। রাত্রে রাস্তাঘাটে চলি, অনেক পুলিশ অফিসার
আমরা বিপদে পড়লে বাঁচায়। আবার কিছু পুলিশ অফিসার, এমন একজন পুলিশের কাছে আমিও পড়ছিলাম, 2-3 জন এরকম আমার কাছ থেকে হাতিয়ে আর কি নিয়েছে একটু, বুঝেন নাই? তো যাই হোক, তো দেখেন পুলিশ সেও আসামির পিছনে দৌড়া, ও মনে মনে একটু খুশি যে না আমি দৌড়াই, আমিও ধরতে পারবো। কাজী বেচারা পড়ছে বিপদ, আমি তো আর দৌড়াই না, খাতা নিয়ে আস্তে আস্তে চাই যায় দাওয়াত টাওয়াত খাইয়া বিয়ে সাথে পরে আছে। কাজীর মন খারাপ, অসুবিধা নাই, ঠিক আছে, প্রতিযোগিতা দিচ্ছে, এখন তো প্রত্যেকেই প্রতিযোগিতার পিছনে সময়টা ব্যয় করবে। সম্মানিত হাজিরিন, কারো কিন্তু মাথা ঠিক নাই, কারণ কার আগে কে সুন্দরীকে ধরবে? মাথা ঠিক আছে? আওয়াজ দেন, মাথা ঠিক আছে? এবার সুন্দরী দিছে দৌড়, কিছুক্ষণ পরে একসাথে রাখালও দৌড় দিছে, কাজীও দৌড় দিছে, পুলিশও দৌড় দিছে। রে কালীহাতির মুসলমান, গভীর মনোযোগ। এই 5-7 মিনিটে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাইলাম, কি জানাইবো এখনই ফলাফল আপনারা বুঝতে পারবেন। ও দুনিয়ার মানুষ, আমি আইসা দেখলাম আপনাদের মনোযোগটা এদিক সেদিক হয়ে গেছে, মনোযোগটাও আনলাম এবং একটা বিষয় আপনাদেরকে বুঝাইবো। ও দুনিয়ার মানুষ রে, এবার ওই সুন্দরী সামনের দিকে আগায়। সুন্দরীর কিন্তু মাথা ঠিক আছে, ও কিন্তু বেহুশ হইয়া দৌড়ায় না। এদিক দিয়া কাজী, সেও বেহুশ হইয়া দৌড়ায়, রাখালও বেহুশ হইয়া দৌড়ায়। ও দুনিয়ার মানুষ রে, পুলিশও বেহুশ হইয়া দৌড়ায়, কারো কিন্তু হুশ নাই। চিন্তা হলো কার আগে কে সুন্দরীকে ধরবে। আরে কালীহাতির মুসলমান, এবার দৌড়াইতে দৌড়াইতে ওই যে সুন্দরী, তার সামনে বিশাল বড় একটা গর্ত। এই গর্তটা দেখা সুন্দরী লাফ দিয়া গর্ত পার হয়ে চলে গেছে। কারণ হচ্ছে সুন্দরী কিন্তু বেহুশ অবস্থায় দৌড়ায় না, সুন্দরীর কিন্তু হুশ আছে। কিন্তু এদিক দিয়ে যেই 3 জন দৌড়াইতেছে সুন্দরীরে ধরার জন্য, তাদের কিন্তু হুশ নাই। রাখাল সবার আগে দৌড়ে গেছে, সামনে যেই মরণ বেদি এক গর্ত, এটা আর খেয়াল করে নাই। না খেয়াল কইরা রাখাল এই গর্তের ভিতরে পইরা মারা গেছে। ও দুনিয়ার মানুষ, পিছনে যে পুলিশ আসতেছে, এই পুলিশও সামনে আর গর্তটা খেয়াল করে নাই, সেও পইরা দুনিয়া থেকে বিদায়। কাজী, সেও দুনিয়া থেকে বিদায়। আরে দুনিয়ার মানুষরা, এবার একটু জবাব দিয়ে জানা, ওই সুন্দরীর কেউ কি সুন্দরীকে, ওই 3 জনের কেউ কি সুন্দরীকে ধরতে পারছে? আরো জোরে কান। কারণ কি? কারণ কি? সুন্দরীরে তারা ধরতে পারে নাই। ও দুনিয়ার মানুষ রে, এবার আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে পুলিশের কথা বললাম, এই যে রাখালের কথা বললাম, এই যে কাজীর কথা বললাম, এরা প্রত্যেকেই হচ্ছে আমি আর আপনি। আর সুন্দরী যে বানাইলাম, এটা আমার কথা নয়, আমার মায়ার নবীর কথা। আল্লাহর নবী সরকারে তো আলম নবী জানায়, সুন্দরী যারা বানাইলাম, এটা হচ্ছে দুনিয়া। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী যখন শবে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়, আমার মায়ার নবী রাস্তার ভিতরে অনেক ঘটনাই দেখেছে। এক পর্যায়ে হাদিসের ভিতরে এসেছে, নবীকে একজন সুন্দরী তার দিকে আকৃষ্ট করতেছে, মানে ডাকতেছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিকে তাকায়েন না, ভ্রুক্ষেপ করিয়েন না। পরবর্তীতে আরো অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। জিবরাইলকে আল্লাহর নবী জানায়, ও জিবরাইল, তুমি যে বললা সেদিকে আপনি ভ্রুক্ষেপ করিয়েন না, ওই সুন্দরীটাকে? জিবরাইল জানায় দেয়, গো নবী, ওই সুন্দরী হচ্ছে দুনিয়া। দুনিয়া যত বার্ধক্যে উপনীত হইতেছে, এই দুনিয়ার চাকচিক্য বাড়াইতেছেন কে? জোরে বলেন, আরো জোরে কন্যা। দুনিয়ার যত বয়স হইতেছে, চাকচিক্য বাড়াইতেছে আল্লাহ। দুনিয়ার যত বয়স হবে, তার চাকচিক্য তত বাড়বে। এই দুনিয়া হচ্ছে সুন্দরী। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার পিছনে আমিও দৌড়াই, আমার স্ত্রীও দৌড়ায়, আমার সন্তানও দৌড়ায়। ও দুনিয়ার মানুষ রে, আমার মাও দৌড়ায়, আমার বাবাও দৌড়ায়, কিন্তু এই সুন্দরীরে কেউ ধরতে পারে না রে বাবা। আমি আপনি বেহুশের মতো দুনিয়ার পিছনে দৌড়াই,
দামি এই সময়টাকে আমি আপনি হারায় ফেলতেছি রে বাবা। এই সময়টারে আপনি আর আমি ফেরত পাইব না। আমাদের ওই মরণ নামক গর্ত কিন্তু সামনে অপেক্ষা করতেছে। দুনিয়ার রঙিন রঙিন স্বপ্ন দেখা আল্লাহরে বই লাগিয়া যারা চলি, হঠাৎ করে মারা যাইব আমাদের জানা নাই। ও দুনিয়ার মানুষ, কত যুবক রঙিন রঙিন স্বপ্ন দেখে আমি অনেক দিন বাঁচবো, বিশাল বড় একটা বাড়ি হবে, বিশাল একটা গাড়ি হবে, সুন্দরী একটা নারী বিয়ে করব, কিন্তু নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই, ইবাদতের খবর নাই। ও দুনিয়ার মানুষ, এইভাবে স্বপ্ন দেখা দেখা হঠাৎ কইরা আজরাইল সামনে এসে দাঁড়া যায়। আরে দুনিয়ার মানুষ রে, ওই আজরাইল আপনারে আমারে একটা সেকেন্ড সময় দিবে না। আল্লাহ কোরআনে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন তোমার সময় হবে, এই মরণ তোমার এক সেকেন্ড পূর্বেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না, সাথে সাথে আয়েশা ধরে ফেলবে। আপনি আমি আজরাইলের কাছ থেকে একটা সেকেন্ড সময় নিতে পারবো না। আপনি আমি জানিও না কখন মরবো। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। আর সবসময় আপনার আমার ওই জিন্দেগির জন্য আমার আপনার প্রস্তুতি রাখা লাগবে। ও দুনিয়ার মানুষ, আমরা কিন্তু প্রত্যেকে বাঁচতে চাই, কেউ কিন্তু মরতে চাই না। এখানে কেউ কি আছেন মরতে চান? হাত তোলেন দেখি। মরতে চান আপনি? কে বই লগের আগাছে? হ্যাঁ, ফুলাফানে বাদ দেয় না। যে মরতো চায় অবশ্যই তার বউ লগে তার কাজ আছে। যে মরতে চায় অবশ্যই তার ঘরেও অশান্তি আছে। যুবকরা কেউ মরতে চাইলে অবশ্যই সে প্রেমের ভিতরে শেখ খাইছে, জানেন? কেউ মরতে চায় না, বাঁচতে চায়। আরে আমি দেখছি আমার দাদিরে 102-5 বছর বয়স, আমাদের এলাকায় আরেকজন বুড়া মহিলা, আমার দাদি তার কাছে যাইতো পানি ফরা আনার লাগে, তেল ফরা আনার লাগে। দাদিরে জিজ্ঞানো হয়েছে, আপনি পানি ফরা তেল ফরার লাগে যান কে? যদি হ্যাঁ একটু ফুটো দেয় তাহলে আমিও যদি একটু বেশি হায়াত পাই। বুঝেন নাই? মানে বাঁচতে চায় কেউ, কি না মরতে চায় না। যারা মরতে চায় ওই যে ওই সমস্যাটি অবশ্যই আছে, খুঁজে দেখেন। সম্মানিত হাজিরিন, মরণ থেকে পালাইলে লাভ নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়ব, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকেই মরণ থেকে পালাইতে চায়, কিন্তু আমি আপনি মরণ থেকে পালাইলে কোনো লাভ হবে না। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণই আমাকে আপনাকে আঁকড়ায়া ধরবে, এই মরণই আঞ্জা দিয়া ধরবে। অথচ আমার আপনার খবর নাই। মরণ নামক এই বিধিটা আমার আপনার সামনে যখন আসবে, দুনিয়ার মানুষ রে, এই জন্য যেহেতু সত্য মরতেই হবে, তাইলে আমাদের প্রত্যেকের আমলটা এখনই সাজানো লাগবে। আল্লাহর নবী সরকারের দো আলম নবী হাদিসের ভিতরে জানায় দেয়, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো। আল্লাহর নবী সেই ব্যক্তিকে জ্ঞানী বলেছেন। আরে দুনিয়ার মানুষরা, এই হাদিসের একটু বিপরীতে আমরা বলি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করলো না, সেই ব্যক্তিটা বড় মূর্খ। ও দুনিয়ার মানুষ, নবী বলেন জ্ঞানী সেই ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো। আর যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো না, সেই ব্যক্তি জ্ঞানী না, মানে সেই ব্যক্তি মূর্খ। এবার একটু আমি জানতে চাই, আমরা জ্ঞানী হতে চাই কি চাই না? আরে দুনিয়ার মানুষ, যদি জ্ঞানী হতেই চাই, এখন আমার আপনার আমল করা লাগবে। ও দুনিয়ার মানুষ রে, আমল ছাড়া আপনার আমার কোনো মূল্য নাই। দুনিয়াতে টাকা
ছাড়া যেরকম কারো সম্মান নাই, দাম নাই। টাকা আছে তো সম্মান আছে, টাকা নাই তো কিন্তু সম্মান নাই। কবরেও আমল ছাড়া কোনো সম্মান থাকবে না। আমল আছে তো আপনার দাম আছে, আমল নাই তো আপনার চাইরানার বেলও নাই। ও দুনিয়ার মানুষ, আর কত ঘুরবেন, আর কত ঘুরবেন, আর কত আজানের আওয়াজটা কানে আসার পরেও নামাজের জন্য যাবেন না? আর কত রোজার মাস সামনে আসলেও রোজাটার ছাইরা দিবেন? আর কত? ওই কবর তো কিন্তু বড় ভয়ঙ্কর একটা ঘর। কবর সব সময় আমাকে আপনাকে ডাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা। কবর ডাকে, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকিত্বের ঘর। কবর কিন্তু বড় জুলুমের ঘর তার জন্য যার নেক আমল নাই। কবর কয় আমি তারে চিনি না। নেক আমল আছে তো আমার কাছে সম্মান আছে, দাম আছে। নেক আমল নিয়ে যদি কবরে যায় তাইলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী জানা দেয়, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও দুনিয়ার মানুষ, এবার আমি আপনাদেরকে যেই নেক আমলগুলো দিতে চাই, এই নেক আমলের কথা জানাইতে চাই। আমলগুলো দিব, মনোযোগ দিয়ে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমার আপনার সম্মান বাড়াইছেন, আপনার আমার সময়ের মূল্য বাড়াইছেন। উম্মতে মুহাম্মদী, আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সময়ের মূল্য এত বাড়াইছেন যে আমার উম্মত একটা আমল করবে তো আল্লাহ তাকে 10টা নেক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে একটা নেক আমল করে, আমার আল্লাহ তাআলা জানায় আমি আল্লাহ তার আমল নামার ভিতরে একের বিনিময়ে 10টা দিয়া দেই। সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার সময়ের মূল্য কম নাকি বেশি? তাইলে উম্মতে মুহাম্মদীর সময়ের মূল্য এত বেশি, একটা আমল করবে একের বিনিময়ে আল্লাহ। আরে শুধু তাই নয়, আপনি আমি ঘুমায়া থাকবো, ঘুমায়া সারা রাত নাকে তেল দিয়ে, শীতের দিন নাকে তেল দিয়ে ঘুমায়া রয়েছেন। এই ঘুমায়াও আপনি ঘুম থেকে উঠে একটা আমল যদি করেন, তাইলে আপনি সারা রাত ঘুমায়া থাইকাও নফল ইবাদতের সব পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। ও কালিহাতির মুসলমান, ওই কিতাব থেকে একটা আমল আমি আপনাদেরকে জানাইতে চাই। আল্লাহর নবী সরকারের দো আলম নবী রহমতের নবী জানায়, ও দুনিয়ার মানুষ, আমি আপনি যখন রাতের বেলায় ঘুমাইব, রাতের বেলায় ঘুম থেকে ফজরের আগ মুহূর্তে যখন উঠব, ঘুম থেকে উঠা চোখটা যখন খুলবে, খাটের উপরে শুয়ে আছেন অথবা বসে আছেন, সাথে সাথে ঘুম থেকে ওঠার পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। একটু জোরে বলেন না 3 বার কি পড়বেন? আরে আওয়াজ দিয়া কর না, 3 বার কি পড়বেন? আরে দুনিয়ার মানুষ রে, 3 বার কেন আস্তাগফিরুল্লাহ পড়বেন? এই আস্তাগফিরুল্লাহ অর্থ কি? ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ গো, তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা কইরা দাও। রাতের বেলায় ঘুমাইছেন, আপনি তো কোনো গুনাহ করেন নাই, তাইলে ঘুম থেকে ওইটা কেন আস্তাগফিরুল্লাহ পড়বেন? নবী আমার জানায়, এই যে আপনি রাতের বেলা ঘুমাইলেন, উচিত ছিল রাতের বেলায় নামাজ পড়ার। ও দুনিয়ার মানুষ, এই রাতটাকে অবশ্যই আল্লাহ আমার আপনার ঘুমের জন্যই দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে চমৎকার করে প্রশ্নবোধক দিয়া দিয়া আল্লাহ আমারে আপনাকে জানাইছেন, আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আরে দুনিয়ার মানুষ রে, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ সূরা নাবার ভিতরে জানায়, ও দুনিয়ার মানুষ, এই রাতটাকে আমার আপনার
জন্য আল্লাহ ঘুম নামক নিয়ামতটাকে দিয়েছেন, রাতের বেলায় ঘুমানোর জন্য দিয়েছেন। তাইলে এই রাতের বেলায় কেন নামাজ পড়বো? কারণ হচ্ছে এই রাতটা আল্লাহ আপনাকে আমাকে ঘুমানোর জন্য দিয়েছেন, কিন্তু এই রাতের বেলায় আমার আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে চলে আসে আর বান্দারে ডাকে, কে আছো আমার কাছে আজকে চাইবা, আমি তার চাওয়া পূরণ করব। কে আছো আমাকে ডাকবা, আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। কে আছো আমার কাছে মাফ চাইবা, আমি তারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, এই রাতের বেলায় আপনি আরামের ঘুমটাকে হারাম করিয়া যদি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেন, আল্লাহর নবী জানায় এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হইতে পারে, আল্লাহর নিকটবর্তী হইতে পারে। নবী আমার জানায় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যদি তুমি তোমার রবের নিকটবর্তী হইতে চাও, রবের সাথে যদি সুসম্পর্ক লাগাইতে চাও, তাইলে নামাজের মাধ্যমে লাগাইতে পারবা। এই জন্য আপনি আমি যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চাই, এই নামাজের মাধ্যমেই করতে পারবো। ও দুনিয়ার মানুষ, ওই যে রাতটা আল্লাহ দিয়েছে, এই রাতের বেলায় গোটা দুনিয়ার মানুষ ঘুমায়, কিন্তু যে বান্দা আরামের ঘুমটাকে হারাম করিয়া রবের ইবাদতে মগ্ন থাকে, রবের কুদরতি পায়ে সিজদা দেয়, কোরআন হাদিসের বয়ান শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। এই ইবাদতটা হতে পারে আমার আল্লাহ এই ইবাদতকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, এই রাতের বেলায় উচিত ছিল রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমি যে নামাজ পড়ি নাই, আপনি আমি যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই নাই, রাতের বেলায় ঘুমাইছি, এই জন্য আপনি আল্লাহর কাছে মাফ চাইতেছে। আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার। এবার আসেন দ্বিতীয় নম্বরে পড়বেন 3 বার আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন না 3 বার কি পড়বেন? আরে ইমানের পাওয়ার দিয়া কর না, কি পড়বে? এর একালি হাতের মুসলমান 3 বার আল্লাহু আকবার পড়বেন। এই 3 বার আল্লাহু আকবার কেন পড়বেন? আল্লাহর বরত্বের স্লোগান দিবেন, আল্লাহ তুমি বড়, ও আল্লাহ তুমি বড়, আল্লাহর চাইতে বড় কিন্তু আর কেউ নাই। কেন স্লোগান দিবেন? এই রাতের বেলায় ঘুমের ঘুরে কিন্তু কত মানুষ মারা যায়। ও দুনিয়ার মানুষ, সুস্থ মানুষটা রাতের বেলায় ঘুমায় আছে, হঠাৎ করে সকাল বেলা দেখা যায় এই মানুষটা দুনিয়াতে নাই, মানুষ ঘুমাইছে, সে কিন্তু মরা অবস্থায় আছে। রূহটা আল্লাহ যদি নিয়ে যায়, তাইলে আপনি আর দুনিয়াতে জাগবেন না, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এই সকালটা দেখার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর বরত্বের স্লোগান দেব 3 বার পড়ব। কি জোরে বলেন? আরে দুনিয়ার মানুষ রে, এবার 3 নাম্বার ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়বেন একবার। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানাই, কেউ যদি এই ছোট্ট আমলটা করতে পারে, তাইলে সারা রাত ঘুমাইবে, এরপরেও আমার আল্লাহ তার আমল নামা সারা রাত নফল নামাজ পড়ার সব আল্লাহ লিখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ईमानेर पावर दिया करना अल्लाहु আকবার। আরে আরো জোরে করনা আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ রে, তাইলে এই সময়টারে কাজে লাগানো লাগবে।
হেলাই খেলায় কাটানো যাবে না। কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে কিন্তু দাঁড়ানো লাগবে, এই চিন্তাটা মাথায় রাখবেন। ও দুনিয়ার মানুষ, আরেকটা হাদিস শোনায় আমি আমার আলোচনার ইতিটা টেনে নিব, কারণ গভীর রাত পর্যন্ত আলোচনা শুই না কোনো লাভ নাই যদি ফজরের নামাজটা না পড়তে পারি। ও দুনিয়ার মানুষ রে, একদিন সরকারের দু আলম নবী, রহমতের নবী সাহাবীদেরকে জানায়, ও সাহাবীরা বলো, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি? দেউলিয়া কোন ব্যক্তি? দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম জবাব দেয়া জানায়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তির সম্পদ নাই, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, সেই ব্যক্তিটাই তো দেউলিয়া। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। ও সাহাবীরা, আমার উম্মতের দেউলিয়া হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে অসংখ্য নামাজ নিয়ে আসবে, আল্লাহর সামনে অসংখ্য রোজা নিয়ে দাঁড়াইবে, আল্লাহর সামনে অসংখ্য ইবাদত নিয়ে দাঁড়াইবে, যাকাত নিয়ে দাঁড়াইবে। অর্থাৎ দুনিয়াতে থাকতে নামাজ পড়ছে, দুনিয়াতে থাকতে রোজা রাখছে, দুনিয়াতে থাকতে ইবাদত করেছে, অসংখ্য ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর সামনে দাঁড়াইবে, সেই ব্যক্তিটাই হলো দেউলিয়া। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবী আমার, আমরা তো জানি টাকা পয়সা না থাকলে দেউলিয়া, কিন্তু আপনি বলতেছেন নামাজ নিয়ে আল্লাহর সামনে যাবে, রোজা নিয়ে দাঁড়াইবে, তাইলে এরপরেও সে দেউলিয়া কেমনে হইল? এবার নবী বলেন, এই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে মাঝে একজনকে গালি দিয়েছিল, একজনের গীবত করেছিল। ও দুনিয়ার মানুষ, 3 নাম্বার একজনের জমি আত্মসাৎ করেছিল, 4 নাম্বার একজনকে অন্যায়ভাবে মারধর করেছিল, 5 নাম্বার একজনের রক্ত জড়াইছিল। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ের নবী, দয়ার নবী কয়, ও দুনিয়ার মানুষ, আমার দিকে তাকাইয়া একটু মনোযোগ দেন, একটু দিলের কানটা লাগায়া শুনেন। নবী কি বললেন? 1 নাম্বার, অনেক নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, ব্যক্তিটা দেউলিয়া। বলে কেন? দুনিয়াতে থাকতে মানুষকে গালি দিত। আমাদের সমাজে গালি দেয় এরকম লোক আছে না নাই? আপনারা মনে হয় দেন না, দেননি আপনারা? মাঝে মাঝে দেন আর কি, এখন স্বীকার করতে লজ্জা লাগে। হাদিস শুনেন, দেখেন নবীজি কি বলে। নামাজ পড়ছে অসংখ্য নামাজ, রোজা রাখছে অনেক রোজা। আমাদের সমাজে দেখবেন নামাজ পড়তে পড়তে কপালও কালো বানায় ফেলায়, এরপরেও মানুষে গালি দেয়, এমন গালি সু ছাড়া আর কোনো কথাই বাইর হয় না তার মুখ দিয়া। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার মানুষ, কত মানুষ আছে গালি গালাজ করে, শুধু তাই নয়, গীবত শাকায়াত করে, গীবত করেছে, গালি দিয়েছে, বান্দার হক নষ্ট করেছে। নবী বলেন, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, বান্দার কাছ থেকে ক্ষমা আনতে হয়। তাইলে বান্দার হক নষ্ট করলে অসংখ্য নামাজ নিয়ে কবরে গেলে নামাজ কোনো কাজে আসবে না, অসংখ্য রোজা নিয়ে কবরে গেলে রোজাও কিন্তু কাজে আসবে না, যাকাত অর্থাৎ অনেক ইবাদত নিয়ে কবরে গেলে কিন্তু কাজে আসবে না। কারণ কি? কারণ কি? ওই যে দুনিয়াতে আপনি গালি দিয়েছেন, এই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়াইবে। ওই যে গীবত করেছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের সমাজে আজকে গীবতের প্রতিযোগিতা চলে। দোকানে পুরুষরা পয়সা, এক হাতে চা খায়, আরেক হাতে বিড়ির পুটকির ভিতরে টান দিয়া একজনের নামে গীবত যে করতেই থাকে, অমুকে এটা করছে, তমুকে এটা করছে। এমনকি মসজিদের ইমামরে পর্যন্ত সাথ দেয় না। কথা কোন ঠিক কিনা? ইমামরা পর্যন্ত ছাড় দেয় না। যে ইমাম লজ্জা থাকা দরকার, যে ইমাম আপনার বুঝাটা মাথার ভিতরে নিয়া, জান্নাতের বুঝাটা, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, সেই চাবিটা মাথার ভিতরে নিয়ে আপনার জান্নাতে বুঝা মাথায় নিয়ে সে নামাজে দাঁড়াইছে, ওই ইমামরে নিয়ে আপনি চাষ্টলো বয়ে বয়া তার নামে গীবত করেন, অথচ আপনার মুখে নাই দাড়ি, নাই সুন্নতের কোনো বালায়, কোরআন পড়তে জানেন না, বোম মারলেও সূরা ফাতিহা মুখ দিয়ে শুদ্ধ কইরা বাইর হয় না, আপনি ইমামরে নিয়ে কথা কন। আপনার তো লজ্জা থাকা উচিত। কথা কন ঠিক কিনা? লজ্জা নাই। সি 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 আলেমদেরকে নিয়ে
গীবত পর্যন্ত করে। আর আমার মা বোনদের হালত তো কি কম, দুই মহিলা যদি সুবহানাল্লাহ এক হইতে পারে, দুই মহিলা একজন আর একজনের মাথার উগুন বাসে, ভাইসা আলাপ করতেছে, আরে জানোস রে ওই কুদ্দুস চাহেবাড়ির কি যে খারাপ, ও আমার দিকে তাকায় থাকে, মানে নানান ধরনের গীবত শাকায়েত, এগুলো বান্দার হক নষ্ট করা। আপনি গীবত করেছেন, কার হক নষ্ট করছেন? বান্দার হক। গালি দিছেন, হক নষ্ট করছেন কার? বান্দার। আপনি কারো সম্পদ আত্মসাৎ করছেন। আমাদের দেশে সম্পদ আত্মসাৎকারী আছে না নেই? চাচা বাতিজার সম্পদ আত্মসাৎ করতেছে, আর বোনদের সম্পদ ভাইয়ের আত্মসাৎ করতেছে। আরে অনেক মানুষ আছে এমন ইতরের ইতর, আইল কাটতে কাটতে আরেকজনের জমির ভিতরে ঢুইকা যায়, এরকম জমি চুর আছে না নাই? কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আপনার এই জমি 70 স্তর বিশিষ্ট 7 স্তর বিশিষ্ট মোটা বানাইয়া গলার ভিতরে ঝুলাইয়া দিবে। কত জমি তুই খাবি? খা, সেই দিন খাওয়াবে। কয় টুকরি মাটি আপনার মাথায় দিলে পরে আপনি ঠিক থাকতে পারেন? আপনাকে মাটি চাপা দিলে, অল্প একটু মাটি চাপা দিলেই তো আপনি মরে যাইবেন। কিন্তু কিয়ামতের ময়দানে কতটুক জায়গা আপনি মানুষের আত্মসাৎ করেছেন হিসাব করে করেন, ওই জায়গাটুকু আল্লাহ 7 স্তর বিশিষ্ট মোটা বানিয়ে আপনার উপরে গলার ভিতরে ঝোলায় দেবে। শুধু তাই নয়, এরপরে কি হবে আসতেছে দেখেন। এবার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানাই, এই দুনিয়াতে অন্যায়ভাবে একজনকে চর মেরেছে, একজনের রক্ত জড়াইছে। আমাদের সমাজে একজনের একটু পাওয়ার আছে, ক্ষমতা আছে, শরীরে শক্তি আছে, আর একটা দুর্বল মানুষকে পাইলে চর মারে, এরকম আছে না নাই? লাথি মারে। অনেক রিক্সাওয়ালারে আছে ধৈরা মারে, শুধু একটু নেতামি ভাব আছে এলাকার ভিতরে, যায় আরেকজনের মায়ের শুরু করে দেয়, এমনকি রক্ত পর্যন্ত ধরা। শুধু রক্ত জড়ায় তাই নয়, হত্যা পর্যন্ত করে। ইসলামের বিচার হচ্ছে অন্যায়ভাবে কাউকে যদি আপনি কতল করেন তাহলে আপনাকেও হত্যা করা, এটা ইসলামের বিধান। কিন্তু বিচার তো নাই বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহুল কুফর, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফরি। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে মানুষকে হত্যা করে। কিয়ামতের আগ মুহূর্তে একজন আরেকজনকে মাইরা ফেলাইবে। নবীজি কিয়ামতের আলামতগুলো যে বলেছেন তার ভিতরে একটা রয়েছে যে কিয়ামতের আগ মুহূর্তে এক মানুষ আরেক মানুষকে মেরে ফেলবে, বিচার তো থাকবে না, কিন্তু যেই ব্যক্তিটা মারা গেছে সেও জানবে না তারে কেন মারা হয়েছে, আর যে মারতেছে ও জানে না তাকে কেন মারা হয়েছে। এরকম আমাদের সমাজে আছে না নাই? টাকা দিছে, যাও মুখরে মাইরা ফেল, যা মাইরা ফেল। এটার ঈমান আমল কিচ্ছু নাই, সব শেষ, ধ্বংস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে বান্দার হকগুলো নষ্ট করেছেন, এত নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু করার পরেও কাজে আসবে না। কারণ কি? আল্লাহ তাআলা সেই দিন চেয়ারের ভিতরে বসে যাবেন, বিচার করবেন, আল্লাহর কাছে যাইয়া দাঁড়ায় যাবে, আল্লাহ আমাদের বিচার আছে, আমার হক মারছে। আল্লাহ তাআলা ন্যায় বিচারক। দুনিয়ার বিচারকরা ঘুষ দেওয়া যায়, আমার আল্লাহকে কি ঘুষ দেওয়া যাবে? আরে সাক্ষ্য দিয়া বলেন যাবে? আর একালি হাতের মুসলমান, আমার আল্লাহ সেই দিন বিচার করবেন, আল্লাহ নেই বিচার করবেন, ইনসাফের বিচার করবেন, কাউকে আল্লাহ ছাড় দিবেন না। ও দুনিয়ার মানুষ, ওই নামাজি ব্যক্তিটা দাঁড়ায় আছে, আর তার সাইড দিয়া যাকে গালি দিয়েছে সেও দাঁড়ানো, যার গীবত করেছে সেও দাঁড়ানো। গীবত করে সম্মান নষ্ট করেছে, এই সম্মান তো ফিরাইয়া দিতে পারবেন না রে বাবা। ইমামের গীবত করেন, ইমামের সম্মান নষ্ট করেন, আরো 10 জনের কাছে গীবত কইরা ইমামের সম্মান তো আর আপনি ফিরাইয়া দিতে পারবেন না। ও দুনিয়ার মানুষ, আলেমদের সাথে সম্পর্ক লাগান, লাভ আছে। দুনিয়াতে যদি আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে এক কাপ চাও খাওয়ান, সেই দিন এটাও কাজে আসবে। কারণ কি? খালেস নিয়তে যদি আপনি একটা আমল করেন, খালেস নিয়তে কেউ যে আমলটা করবে এটার প্রতিদান অবশ্যই পাবে। বুখারী শরীফের 1 নম্বর হাদিসটার বর্ণনাকারী হচ্ছে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, নবী আমার বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয় আপনি অবশ্যই প্রতিদান পাবেন। এই কথাটা নবী বলেছে, আমি ওমর আমার নিজ কানে শুনতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উমর নিজ
নিজ কানে শুনেছে, নবীজি নিজ জবান দিয়া বলেছে। এখন যদি আপনি খালেস নিয়তে একটা কাজ করেছেন, এটার প্রতিদান যদি আপনি না পান, তাইলে কিন্তু এই হাদিসটা মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহর রসুলকে মিথ্যা সাব্যস্ত করা বা আল্লাহর রসুলের হাদিস মিথ্যা হয়ে যাক, এটা আমার আল্লাহ তাআলা কোনোদিনও চাবেন না। তাইলে আপনি আমি যদি খালেস নিয়তে কোনো আলেমকে এক কাপ চাও খাওয়ায়, আলেমকে যদি কিছু টাকা হাদিয়া দেই, আলেমকে একটা পোশাক হাদিয়া দেই, ছাত্রদেরকে যদি আমি একটু খাওয়াই, তারা যদি কোরআন পড়ে, এটা আপনার কিয়ামতে কাজে আসবে। কারণ তারা যদি জান্নাতি হয়ে যায়, জান্নাতে যাওয়ার সময় মনে বইরা যাবে, হাই রে আমি তো নিমুখ হারাম না, জান্নাতি হইছি, আমি এই পর্যন্ত যে আসলাম, জান্নাত পর্যন্ত যে আসলাম, আমি কাঠটা খায়া বড় হয়েছিলাম, কে আমারে কি করছে, সব তার মাথার ভিতরে স্মরণ আসবে। কারণ আল্লাহ আপনারে আমার আদর কইরা বানাইছে, আমার আপনারে জাহান্নামে ফালানোর জন্য নয়। আল্লাহ তাআলা সেই দিন উসিলা খুঁজবে, কি কইরা আমার আদরের বান্দারে বাঁচানো যায়, জান্নাত দেওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। একজনের উসিলায় আরেকজন মাপ পাওয়া যাবে।